স্টিভ জবস পেপসি কোলার মার্কেটিং হেড জন স্ক্যালিকে অ্যাপেলে আনার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। জন তখন পেপসির একটা মার্কেটিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করেছেন এবং স্বভাবতই একটু সন্দিহান ছিলেন। স্টিভ তখন তাকে একটি লিজেন্ডারি ডায়লগ দেন, ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড দ্য রেস্ট অফ ইউর লাইফ সেলিং সুগার ওয়াটার অর ডু ইউ ওয়ান্ট চান্স টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এটা 1983 সালের ঘটনা। মজার ব্যাপার হলো এর মাত্র 2 বছরের মধ্যে এই জন স্ক্যালি স্টিভ জবসকে মোটামুটি লাথি দিয়ে অ্যাপেল থেকে বের করে দেন। স্টিভ ছিলেন ক্যারিশম্যাটিক, কিন্তু ম্যানেজার হিসেবে তিনি ছিলেন মেজাজি এবং খেয়ালি। তার সাথে স্ক্যালির পার্টনারশিপ ছিল খুব চমৎকার। স্ক্যালির শক্তি ছিল মার্কেটিং আর স্টিভ ছিলেন প্রোডাক্ট গুরু। অ্যাপেলের লিসা কম্পিউটারের 1983 সালে সেলস ছিল জঘন্য, কিন্তু যখন ম্যাসিনটোস বাজারে এলো 1984 সালে, স্ক্যালি এর দাম $1995 থেকে বাড়িয়ে 2095-তে বিক্রি করা শুরু করলেন। উদ্দেশ্য ছিল এই অতিরিক্ত লাভ ক্যাশ ফ্লোতে গতি আনবে আর ব্যয়বহুল ক্যাম্পেইনে টাকা জোগাবে। আইডিয়া কাজে লাগালেও ম্যাসিনটোস ভালো বিক্রি হলো। অ্যাপেল চিন্তা করলো অবিকৃত লিসা কম্পিউটারকে ম্যাসিনটোস এক্সেল নামে বিক্রি করা যায় কিনা, কিন্তু বাজারে এটা খেলো না। ঠিক এই সময় স্ক্যালির সাথে জবসের দ্বন্দ্ব চরম হতে থাকে। স্টিভ তখন অস্থির, গভীর রাত পর্যন্ত মিটিং করে, আবার সকাল 7টায় মিটিং ডাকেন। স্ক্যালি এবং বোর্ড সবাই চরম বিরক্ত। অ্যাপেলের প্রেসিডেন্ট তখন মাইক মার্কোলা। তিনি অবসর নিতে চান, কিন্তু তার মতে স্টিভ জবস অ্যাপেলের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার যোগ্যতা রাখে না। তার চেয়ে বরং স্ক্যালি অনেক অর্গানাইজড এবং সফল, তার উপরেই আস্থা রাখা যায়। বোর্ড স্ক্যালিকে ডেকে জবসের উচ্চবিলাসী পদক্ষেপের নিয়ন্ত্রণের নির্দেশ দেন, কিন্তু জবস তো মাল। তিনি প্ল্যান করলেন স্ক্যালিকেই অ্যাপেল থেকে বিদায় করার। এরকম অবস্থায় এক বোর্ড মিটিং ডাকা হলো এবং স্টিভ সবিস্ময়ে লক্ষ্য করলেন বোর্ড তার পাশে নেই। সর্বসম্মতিক্রমে স্টিভ জবসকে সমস্ত অপারেশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। স্টিভ জবস রেজিগনেশন দিলেন আর প্রতিষ্ঠার 1 দশকের মাথায় নিজের কোম্পানি থেকে সর্বোচ্চ অসম্মানিতভাবে বের হয়ে এলেন। ভাগ্যিস এরকম ঘটেছিল, না হলে অ্যাপেল আজকের অ্যাপেল হয় না, আর আমরাও স্টিভ জবস বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতাম না।